উঠিল ও ফল দিতে লাগিল, কতক 100 গুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ। এরপরে 23 পদ পাঠ করে দিচ্ছি। আর যে উত্তম ভূমিতে উক্ত এসেই যে সেই বাক্য শুনিয়া তাহা বুঝে, সে বাস্তবিক ফলবান হয় এবং কতক 100 গুণ, কতক 60 গুণ ও কতক 30 গুণ ফল দেয়। আমেন। ইহাই প্রভুর বাক্য, প্রভুর জয় হোক। আসুন আমরা আরেকটি বার এই শাস্ত্রের গভীরতা বোঝার জন্য প্রভুর কাছে আর্তনাদ করি। প্রভু যেন আমাদের প্রত্যেককে এই বিষয়টি বুঝতে সাহায্য দান করেন। জীবন্ত প্রভু, তোমার ধন্যবাদ করি প্রভু যে তুমি আমাকে ব্যবহার করছো প্রভু। তুমি জানো বিগত অনেক বছর থেকে প্রভু আমি এ পর্যন্ত অসুস্থ, কিন্তু প্রভু তুমি বিভিন্ন মারফতে বা বিভিন্ন ভাবে তুমি আমাকে সেই সমস্যা বুঝতে দিচ্ছ না প্রভু। তুমি বিভিন্ন ভাবে আমাকে সহযোগিতা করে তোমার বাক্যের জন্য তুমি আমাকে পরিচর্যা করার সুযোগ করে দিয়েছো প্রভু। তোমার ধন্যবাদ করি প্রভু। ধন্যবাদ করি যে তুমি আমাকে ব্যবহার করছো প্রভু। প্রভু এইভাবে জীবনে যতদিন বেঁচে থাকি যেন তোমার গৌরবার্থে আমি ব্যবহৃত হতে পারি প্রভু। তুমি আমাকে সাহায্য, সহযোগিতা, দয়া তুমি আমাকে দান করো প্রভু। প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আমরা মূল মথিলিখিত সুসমাচার থেকে প্রভু সে 13 অধ্যায় থেকে যে দুটি পদ আমরা পাঠ করেছি প্রভু, সেই দুটি পদের তাৎপর্য অনেক গভীরতা রয়েছে প্রভু। তুমি তার থেকে কিছু অংশ তুমি আমাদের বুঝতে সাহায্য দান করো যেন প্রভু তার কিছু অংশ প্রভু আমাদের বাস্তবিক জীবনে সঠিকভাবে প্রয়োগ করে আমরা তোমার রাজ্যের জন্য অন্যকে অনুপ্রাণিত করতে পারি প্রভু। সাহায্য, সহযোগিতা, দয়া দান করো। ভুল ত্রুটি, অযোগ্যতা ক্ষমা করো। প্রার্থনা, ত্রাণকর্তা, মুক্তিদাতা পুনর্থিত যিশু তোমার পবিত্র নামে চাই। আমেন। ধন্যবাদ সকলকে। সকলে সুন্দর সময় উপস্থিত হয়েছেন বাক্যের এই আশীর্বাদ পাওয়ার জন্য। আমরা যে অংশটি পাঠ করলাম এটি একটি বীজ প্রাপকের দৃষ্টান্ত। যিশু যিশু এখানে সে উত্তম ভূমিতে এবং পাথরের পাশে পড়া, পথের পাশে পড়া এবং কাটা বনে পড়া, মানে 4টি ভূমিতে সেই বীজ পড়ার বিষয় এখানে উল্লেখ করেছেন যে এক এক ভূমিতে এক এক রকম ফল উৎপাদন হতে পারে, এই বিষয়ে বলেছেন। তার মধ্যে শেষে যে উত্তম ভূমিতে যে বীজটি পড়েছে সেই বীজটি কতক 100 গুণ, কতক 60 গুণ এবং কতক 30 গুণ এভাবে যিশু উল্লেখ করেছেন। আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করতে চাই। এখানে আমি আজকে যে মূল বিষয় রেখেছি সেটি আমি উপস্থাপন করতে চাই না। আমি বিশ্বাস করি আমার আলোচনার মাধ্যমে আপনারা সেটি বুঝে নিতে পারবেন। এখানে আমরা যে অংশটি পাঠ করেছি এখানে এর আলোকে বর্তমান সময়ে আমরা যা দেখি যে বর্তমান সময়ে মণ্ডলীতে বলি, আমরা আমাদের পরিবারে বলি, আমাদের কর্মস্থলে বলি, আমরা একটা বিষয় খুব লক্ষ্য করি, সেটা কি? ফল। এখানে আমরা কি দেখেছি? ফলের বিষয় দেখা যায়, কতক 100 গুণ, কতক 60 গুণ, কতক 30 গুণ। এখানে আমরা ফল বিষয় দেখতে পারি। আর বর্তমান সময়েও আমরা প্রত্যেকের মাঝে কি দেখি? ফল আশা করি যে এই যে কাজটি করছে সে কাজটি কতটুকু করছে তার একটি প্রমাণ আমরা পাওয়ার চেষ্টা করি। এর মাধ্যমে আমরা কিন্তু একে অন্যের বিচার করে থাকি, একে অন্যকে ইন্ডিকেট করে থাকি, এ ভালো ব্যক্তি, এ খারাপ ব্যক্তি, বা এ বিশ্বাসী ব্যক্তি, এ অবিশ্বাসী ব্যক্তি, এ বেশি কাজ করে, এ বেশি কাজ করে না। এভাবেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। আমরা মণ্ডলে যারা বিশ্বাসী রয়েছি বা আমরা কর্মস্থলে যারা সহযোদ্ধা বা কলিগ রয়েছি, এভাবে আমরা বলে থাকি বা আমরা ইন্ডিকেট করে থাকি। কিন্তু ঈশ্বর এটি দেখেন না। ঈশ্বর কাজ দেখে আমাদের বিচার করেন না। ঈশ্বর প্রত্যেকটি মানুষের অন্তঃকরণ দেখেন, প্রত্যেকটি মানুষের হৃদয় দেখেন যে তার হৃদয়ে কতটুকু গভীরতা রয়েছে। সে অনেক কাজ করতে পারে, কিন্তু তার হৃদয়ে সেই গভীরতা যদি না থাকে তাহলে সেটি গ্রহণযোগ্যতা পায় না। আমাদের মানুষের কাছে সেটি গ্রহণযোগ্যতা পেতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে সেটি পায় না। কেন? ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, আমাদের অন্তঃকরণ দেখেন। আজকে যে অংশটি পাঠ করেছি এখানে দেখুন যে বীজ একই বীজ উত্তম ভূমিতে পড়েছে। কতক বীজ 60 গুণ, কতক বীজ 100 গুণ, কতক বীজ 30 গুণ। তার মানে উত্তম ভূমিটা উত্তম, এই উত্তম ভূমিতেই আমি বীজ ফেললাম। মানে বীজ মানে সেই ঈশ্বরের বাক্য। আমরা এই শাস্ত্রের অংশে দেখি যে সেই
বীজ যখন একটি উত্তম ভূমিতে ফেলা হয় তখন কি হয়, সেই উত্তম ভূমিতে হওয়ার পরে সেই বীজগুলো সুন্দরভাবে অঙ্কুরিত হলো। কিন্তু এখানে যিশু 100 গুণ, 60 গুণ, 30 গুণ বললো কেন? এটা একটি গভীর চিন্তার বিষয়। তিনি তো বলতে পারতেন যে কত শত শত গুণ ফসল উৎপাদন করিল উত্তম ভূমিতে যখন সেই বীজটি পড়লো, এভাবে তো বলতে পারতো। আবার বলতে পারতো কত 60 গুণ ফল উৎপাদন হলো বা 30 গুণ উৎপাদন হলো। কিন্তু যিশু এখানে দেখুন 100 গুণ, 60 গুণ, 30 গুণ, এখানে ভাগে ভাগে কতক বীজ কতক বীজ কতক বীজ, মানে কিছু বীজ কিছু বীজ কিছু বীজ, এভাবে উত্তম ভূমিতে কিছু বীজ এইভাবে পড়লো, কিছু বীজ এইভাবে পড়লো, কিছু এইভাবে বীজ, বিভিন্ন ক্যাটাগরিতে তিনি ভাগ করে দিলেন, কিন্তু প্রত্যেকটি বীজ উত্তম ভূমিতে পড়েছিল। আমাদের দৃষ্টিকোণে, মনুষ্যের দৃষ্টিকোণে যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে, যেহেতু উত্তম ভূমিতে সে বীজ পড়েছে তাহলে সবগুলোই শতগুণ হবে, আর যদি সবগুলো শতগুণ না হয় সবগুলোই 60 গুণ হবে, আর যদি সবগুলো 60 গুণও না হয় সবগুলোই 30 গুণ হবে। আমরা যারা চাষ করে থাকি বা আমরা চাষ করে দেখে থাকি, অনেক সময় আমরা দেখব কি যে ধান চাষ করি বা গম চাষ করি বা সরিষা চাষ করি বা ভুট্টাই চাষ করি, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে জমির আশপাশ দিয়ে যে গাছগুলো হয় সেই গাছগুলো কিন্তু সঠিকভাবে বৃদ্ধি পায় না, সঠিকভাবে পুষ্টি পায় না, সঠিকভাবে ফল ধারণ করার ক্ষমতা থাকে না। এটার বিভিন্ন কারণ হতে পারে, মানুষের অত্যাচার হতে পারে, সেটা গবাদি পশুদের অত্যাচার হতে পারে, পাখিদের অত্যাচার হতে পারে, এবং আবহাওয়াজনিত সমস্যা হতে পারে, বিভিন্ন কারণবশত এটি হতে পারে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে খুব সুন্দর ফল হয়েছে, কিন্তু পুরো জমিটি উত্তম জমি ছিল, কিন্তু ফল ধারণ করার সময় কিছু কিছু কম বেশি লক্ষ্য করা যায়। এখানে আমরা যে অংশটি দেখি যে বীজ একই কিন্তু ফল আলাদা। এখানে দেখুন যে, দুঃখিত, দুঃখিত, আমরা একটু সমস্যার কারণে থেমে গিয়েছিলাম। এখানে আমরা দেখতে পাই যে উত্তম যে বীজে, উত্তম ভূমিতে যে বীজটি রোপণ করা হয়েছে, যিশু কিন্তু বলেননি যে 100 গুণ যে বীজটি হয়েছে সেটিই উত্তম, কিন্তু যিশু দেখুন প্রত্যেকটা যে ফসল হয়েছে 60 গুণ, 30 গুণ, 100 গুণ, প্রত্যেকটিকে যিশু কি বলেছেন, উত্তম, প্রত্যেকটি উত্তম, এবং প্রত্যেকটি গুণগত মান একই, প্রত্যেকটি বিশ্বস্ততার সহিত সেই উত্তম ভূমিতে ফল উৎপাদন করেছেন, এবং যার কারণে যিশু প্রত্যেকটিকে মূল্যায়ন করেছেন। এখানে সেই 100 গুণ যে করেছে তাকে শুধু মূল্যায়ন করেনি, যে 30 গুণ নিচে নিম্ন গুণ করেছে তাকেও মূল্যায়ন করেছে। এটাই বিষয়টি আমরা দেখতে পাই। এখন এরপরে আমরা যে বিষয়টি দেখতে চাই সেটা হলো যে আমরা ফল দেখি কিন্তু ঈশ্বর হৃদয় দেখেন। আমরা বেশিরভাগ সময় মানুষের ফল দেখে আমরা বিচার বিবেচনা করে থাকি, কিন্তু ঈশ্বর সেটি দেখেন না। যদি আমরা প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 7 পদ দেখি, সেখানে কি দেখব, সেখানে সুন্দরভাবে দেখব যে ঈশ্বর সেই শাউলের পরে দ্বিতীয় রাজা, সে ইসরায়েলের জন্য দ্বিতীয় রাজা যখন নির্বাচন করতে যায় তখন শমূয়েলকে পাঠান যে যাও তুমি দ্বিতীয় রাজা নির্বাচন করো, অভিষেক করো। এবং শমূয়েল যখন সে যিশয়ের বাটিতে গেল, তার সন্তানদের একে একজন 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 করে সামনে আনলো, এবং এবং শমূয়েল ভাবলো যে এই সন্তানটা অনেক তাগড়া রয়েছে, অনেক সবল রয়েছে, ঈশ্বর মনে হয় এই সন্তানটিকেই মনোনীত করেছেন। শমূয়েলের চিন্তা ভাবনা এরকম ছিল যদি আমরা 16 অধ্যায় 7 পদ দেখি, কিন্তু ঈশ্বর শমূয়েলকে বলে দিচ্ছেন যে তুমি এই বাইরের যে বিষয়টি রয়েছে সেটি দেখো না, কেননা আমি বাহ্যিক বিষয় দেখি না, আমি অন্তরের বিষয় দেখি, আমি অন্তরের বিষয় দেখি, আমি ওকে মনোনীত করিনি। এখানে দেখুন যে আমরা মানুষেরা যারা রয়েছি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের উপরের বিষয়টি দেখে তাকে জাজ করে ফেলি,
সে দেখতে সুন্দর, সে দেখতে ফর্সা, সে সুন্দর কাপড় চোপড় পরেছে, সে অনেক ভালো চাকরি করে, সে অনেক বেতনের কাজ করে, তার বাড়ি অনেক বড়, তার আত্মীয় স্বজন অনেক বেশি, বা বিভিন্ন ভাবে আমরা জাজ করে থাকি। কিন্তু ঈশ্বর এখানে শমূয়েল ভাববাদীকেও বলে দিলেন যে আমি অন্তঃকরণ দেখি। তুমি হয়তোবা তার শক্তি দেখছো, তার দর্ঘ্যতা দেখছো, তার স্বাস্থ্য দেখছো, কিন্তু আমি সেটি দেখছি না, আমি অন্তঃকরণ দেখছি। এই বিষয়টি এখানে দেখেন। আজকে বর্তমান সময়েও আমরা যারা মণ্ডলীতে কাজ করি, আমরা যারা পরিবারে দায়িত্ব নিয়ে আছি, যারা আমরা কর্মস্থলে দায়িত্ব নিয়ে আছি, ঈশ্বর আমাদের দেখেন যে আমরা সেই দায়িত্ব ঠিক মতন পালন করছি কিনা, আমরা আমাদের দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করছি কিনা, আমরা সেই দায়িত্বের জন্য সংগ্রাম মানে যুদ্ধ করছি কিনা। ঈশ্বর এই জিনিসগুলো দেখছেন। আমরা কি লোক দেখানো কাজ করছি না অন্তঃকরণের সহিত সেই কাজগুলো করছি, ঈশ্বর এটি দেখেন। এরপরে যেটি অংশ দেখবো সেটি হলো একই কর্মস্থল কিন্তু দায়িত্ব এক নয়। এখানে দেখুন আমরা কি দেখলাম, ভূমি একই, বীজও একই, কিন্তু ফল ধারণ করার ক্ষমতার সময় আলাদা আলাদা। আলাদা আলাদা কেন? এটা কেন আলাদা আলাদা? কেন আলাদা আলাদা হলো? আলাদা আলাদা হতে পারে, যিশু এটি বলে দিয়েছেন যে আলাদা আলাদা হতে পারে। কি কারণে? আমরা যদি আমাদের কর্মস্থলকে দেখি, এই কর্মস্থলে এক একজন ব্যক্তি এক একটা দায়িত্ব নিয়ে রয়েছে। কেউ বা নির্বাহী পরিচালক, তার দায়িত্ব আলাদা। কেউ বা উপর লেভেলের বস, তার দায়িত্ব আলাদা। কেউ বা ম্যানেজার পোস্টে রয়েছেন, ক্যাশিয়ার পোস্টে রয়েছেন, তার দায়িত্ব আলাদা। কেউ বা সুসমাচার প্রচার কার্যে রয়েছেন, তার দায়িত্ব আলাদা। কেউ বা শিক্ষা কার্যে রয়েছেন, শিক্ষকতা, তার দায়িত্ব আলাদা। কেউ বা শিক্ষকতা অর্জন করছেন, তার দায়িত্ব আলাদা। কেউ বা রান্না বান্নার কাজে সহযোগিতা করছেন, তার দায়িত্ব আলাদা। এমনি ভাবে যদি আমরা মণ্ডলীর কাজেও দেখি, কেউ বা প্রচার করছেন, কেউ বা শিশুদের পরিচর্যা করছেন, কেউ বা প্রার্থনা করছেন, কেউ বা প্রভুর ভোজ দিচ্ছেন, কেউ বা পরিচালনা করছেন, এভাবে কেউ বা মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। এভাবে আমরা সেই দায়িত্ব পালন করে থাকি। কর্মস্থল একটা, মণ্ডলী একটা, কিন্তু আমাদের দায়িত্ব এক একজনের আলাদা আলাদা করা। প্রত্যেকটা দায়িত্ব যখন একসঙ্গে সম্মিলিত হয় তখন একটি কাজ সুসম্পন্ন হয়। আমরা যদি বাক্যের একটি অংশ দেখি, প্রথম করিন্থীয় 12:14-21 সেখানে যিশু খুব সুন্দরভাবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে উদাহরণ দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ কি উদাহরণ? যে চোখ যদি বলে যে আমি দেহের অংশ না, তাহলে কিছু না, তাহলে কিছু হবে না। তাহলে সে দেহের অংশ না হলে তো দেহের অন্য প্রত্যঙ্গের সঙ্গে কাজ করতে পারবে না, সে দেহের অঙ্গটি স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করতে পারবে না। যদি কান এইভাবে বলে যে আমি দেহের অংশ না, তাহলে সে দেহ সম্পূর্ণভাবে কাজ করতে পারবে না। এখানে এক একটি অঙ্গের গুরুত্ব অনেক গভীরতা রয়েছে। প্রত্যেকটি অঙ্গের গুরুত্বের কারণে একটি দেহের কাজ সুসম্পন্ন হয়। এখানে হাত আলাদা, এখানে পা আলাদা, এখানে কান আলাদা, এখানে চোখ আলাদা, এখানে নাক আলাদা, এখানে মুখ আলাদা, কিন্তু প্রত্যেকটি একটি দেহের অংশ। আজকে যখন আমরা মণ্ডলীতে, আজকে যখন আমরা আমাদের কর্মস্থলে, আজকে যখন আমরা আমাদের পরিবারে এই ছোট ছোট দায়িত্বগুলো পালন করি, তখন আমরা একটি একটি দেহের বলতে পারি, একটি পরিবারের কাঠামো বলতে পারি হিসেবে আমরা, বা উত্তম ভূমির কার্য হিসেবে এক একজন বিভিন্ন স্থান থেকে কাজ করছি, এবং বিভিন্ন ব্যক্তির কার্যক্রম বা ফল আলাদা হতে পারে। এখানে প্রত্যেকটি অঙ্গের যেমন গুরুত্ব, তেমনি প্রত্যেকটি কাজের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। এরপরে যে বিষয়টি দেখবো সেটি হলো আমরা তালন্তের যে উপমা রয়েছে, সেই উপমাটা যদি আমরা দেখি, সেখানে দেখতে পারবো যে সেই ব্যক্তি কি করেছিলেন, যে একজনকে 5 তালন্ত, একজনকে 2 তালন্ত, একজনকে 1 তালন্ত দিয়েছিলেন। এবং সেই ব্যক্তি যখন পুনরায় ফিরে আসলো, এবং যে 5 তালন্ত থেকে 10 তালন্ত করেছেন, এবং যে 2 তালন্ত থেকে 4 তালন্ত করেছেন, উভয়কেই বলেছেন কি, তুমি উত্তম দাস, তুমি আনন্দের সহভাগী হও, আনন্দের সহভাগী হও। এখানে মূল যে বিষয়টি, যে উৎপাদন নয়,
এখানে বিশ্বস্ততা। এখানে যে ব্যবসায়ী, যে মহাজন তাদেরকে যে অর্থটা দিয়েছে সেটার সঠিক সে ব্যবহার করেছে, বিশ্বস্ততা রক্ষা করেছে। আজকে বর্তমান সময়েও আমাদের পরিবারের ব্যক্তিগত পিতা হিসেবে, মা হিসেবে, সন্তান হিসেবে অনেক দায়িত্ব থাকে, অনেক দায়িত্ব থাকে, যে দায়িত্বগুলো আমাদের বিশ্বস্তভাবে পালন করতে হয়। এবং যখন আমরা বিশ্বস্তভাবে সেই পালনগুলো করি তখন আমরা বিশ্বস্ত দাস হই। আজকে বর্তমান সময়েও আমাদের কর্মস্থলেও এরকম ছোট ছোট দায়িত্ব এক একজনকে এক একভাবে দেওয়া হয়েছে। আমাদের মণ্ডলীতেও এক একজনকে এক একটি দায়িত্ব দেওয়া হয়েছে। ঈশ্বর চান যেন আমরা সেই দায়িত্ব বিশ্বস্তভাবে পালন করি। সেটি কমও হতে পারে, সেটি বেশিও হতে পারে, কিন্তু ঈশ্বর চান যেন আমরা শুধু শুধু ফল দেখানোর আশায় নয়, যেন বিশ্বস্তভাবে সেই কাজটি করেন। কেননা ঈশ্বর আমাদের হৃদয় অন্তঃকরণ দেখেন এবং সেটি দিয়েই তিনি বিচার করেন। আমরা এরপরে যে অংশটি দেখতে চাই তা হলো কাজের পরিমাণ আর বিশ্বস্ততা এক জিনিস নয়। আমরা বেশিরভাগ সময় দেখি যে ও অনেক কাজ করেছে, বাবা ও তো আমার থেকে অনেক কাজ করেছে বেশি, আমি তো ওর তুলনায় কিছুই কাজ করতে পারছি না। বা আমরা অনেক সময় এরকম দেখি যে অমুক ব্যক্তি তোমার থেকে এত কাজ করেছে, তুমি তো এত কম কাজ করতেছো কেন। এরকম আমরা জাজ করে থাকি বা আমরা নিজেরাই নিজেদেরকে বলে থাকি। কিন্তু আজকে দেখুন যে কাজের কারণে আমাদের যে যে ঈশ্বর সেটি পরিমাণ করেন না, আমাদের বিশ্বস্ততা তিনি দেখতে চান। আমরা যদি বাক্যে লুকলিখিত সুসমাচার তার 21 অধ্যায় 1 থেকে 4 পদ দেখি, সেখানে একজন দরিদ্র বিধবার কথা বলেছেন যে সেই দরিদ্র বিধবা তার সর্বস্ব ঈশ্বরকে দান করলেন, যেটা তার সর্বস্ব ছিল। এবং যিশু তাকে বললেন যে সেই সবার থেকে বেশি দিল। সেখানে ধনবান ব্যক্তিরা অনেক দিয়েছিল, সেই দরিদ্র বিধবার থেকে অনেক অনেক দিয়েছিল, কিন্তু যিশু সেই বিধবাকেই বেশি প্রাধান্য দিলেন। কেননা বিধবা নিজের অন্তঃকরণ থেকে সর্বস্ব দিয়েছিলেন। কেননা ঈশ্বর আপনার আমার অন্তঃকরণ দেখেন, আপনার আমার হৃদয় দেখেন। এখানে আরেকটি বিষয় দেখতে চাই, সেটি হলো সর্বশেষ যে বিষয়টি, সেটি হলো ফলের পার্থক্যের পিছনে অনেক কারণ রয়েছে। এখানে দেখুন যে যিশু এখানে সুন্দরভাবে বললেন কতক 100 গুণ, কতক 60 গুণ, কতক 30 গুণ। এখানে ফলের পার্থক্য দেখা যায়। একই ভূমি কিন্তু পার্থক্য আছে। কিন্তু এই পার্থক্যটা কেন হলো? পার্থক্যটা হতে পারে এখানে বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি যে আমরা এক একজন এক একটি কাজে রয়েছি, বিভিন্ন দায়িত্বে রয়েছি এবং বিভিন্ন কাজে রয়েছি। এবং আমরা দেখি যে কখনো কখনো আমরা যারা সুসমাচার প্রচার করি বা আমরা ঈশ্বরের পক্ষে কাজ করি বা অন্যান্য কোনো কাজ করি, অনেক সময় সুযোগের উপর নির্ভরশীল। সুযোগ, আপনি যদি সঠিক সুযোগ না পান তাহলে সেই কাজটি সুন্দরভাবে করতে পারবেন না। এই সুযোগের উপর অনেক কিছু নির্ভর করে। হয়তোবা একজন ব্যক্তি 100 মানুষের সঙ্গে কথা বলতে পারছেন, হয়তোবা একজন ব্যক্তি 10 জন ব্যক্তির সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারছেন না, সুযোগ পাচ্ছেন না। এটি হলো প্রকারভেদ। এছাড়া আমরা যদি দেখি যে আমাদের প্রত্যেকের অনুগ্রহ অনুযায়ী ভিন্নতা দান রয়েছে, সেটি লেখা রয়েছে রোমীয় 12 অধ্যায় 6 পদ, যে ঈশ্বর আমাদের এক একজনকে এক এক রকম দান দিয়েছেন, এক একজনকে এক এক রকম দান দিয়েছেন এবং সেই দানের ভিত্তিতে আমরা কাজ করে থাকি, এক একজন এক একভাবে কাজ করে থাকি এবং সেটার অনুযায়ী আমাদের ফল উৎপাদন হয়ে থাকে। এরপরে আমরা দেখব যে সবাই একই কাজের জন্য ডাকা হয়নি সবাইকে। আমরা যদি ভাবি যে আমি প্রচার করব, আমি শিক্ষা দিব, আমি বাপ্তিস্ম দিব, এটি ঠিক নয়। একজন ব্যক্তিকে দ্বারা সব কাজ কখনো হয় না, কেননা ঈশ্বর
তার বাক্যে বলেন যে এক একজনকে এক এক দান দিয়েছেন। এবং যদি আমরা শাস্ত্রেও দেখি সেখানে সুন্দর করে বলা রয়েছে যে একজন ব্যক্তি বপন করছে, একজন ব্যক্তি পানি সেচন করছে, আর একজন ব্যক্তি বৃদ্ধি করছে, সেটি হলো ঈশ্বর, বৃদ্ধিদাতা ঈশ্বর। বা আমাদের শাস্ত্র এভাবেই বলে, বাক্য এভাবে বলে যে একটি গাছের পিছনে একজনের ভূমিকা নয়, বিভিন্ন জনের ভূমিকা থাকতে পারে। কেউ তো হয়তো বা 1 ঘন্টা সময় দিচ্ছে, কেউ বা 3 ঘন্টা সময় দিচ্ছে, কেউ বা 5 ঘন্টা সময় দিচ্ছে, কিন্তু প্রত্যেকের এই সময় দেওয়ার মাধ্যমেই সেই গাছটি সুন্দরভাবে বেড়ে উঠছে। এই কম সময়, কেউ কম সময়, কেউ বেশি সময় দেওয়ার কারণে আমরা তাকে বলতে পারি না যে কম সময় দিয়েছে কম বিশ্বস্ত, এ বেশি সময় দিয়েছে বেশি বিশ্বস্ত। কিন্তু প্রত্যেকের কাজ একই, সে বিশ্বস্ত ভাবে কাজ করবে। এখানে ঈশ্বর যীশু খ্রিস্ট সুন্দরভাবে এই জন্য বলেছেন যে 30 গুণ হতে পারে, 60 গুণ হতে পারে, 100 গুণ হতে পারে, কিন্তু আপনার মধ্যে সে বিশ্বস্ততার ফল আছে কিনা, আপনি বিশ্বস্ত অনুযায়ী সে ফলকে উৎপাদন করছেন কিনা। সেটি কম হতে পারে, কোনো বিষয় না, কিন্তু যিশু আজকে বলছেন যেন আমরা বিশ্বাসের সহিত সেই ফল উৎপাদন করি। সেটি কমও হতে পারে, বেশি হতে পারে, যার কারণে আজকে আমাদের মধ্যে ফলের ভিন্নতা রয়েছে, আমাদের কাজের ভিন্নতা রয়েছে, আমাদের বিশ্বাসের ভিন্নতা হয়ে যায়। এই কারণে আজকে বর্তমান সময়ে এই ব্যাখ্যা, এই শিক্ষা অনুসারে ঈশ্বর আমাদের এইভাবে বলতে চান যে আজকে অনেক সময় আমরা নিজেদেরকে অনেক সময় অন্যের কাজ দেখে, অন্যের বৃদ্ধি দেখে, অন্যের টাকা পয়সা দেখে, অন্যের সম্মান দেখে নিজেকে নিজেই জাজ করি, আমি মনে বিশ্বস্ত না, বা আমি মনে ঈশ্বরের পক্ষে কাজ করতে পারছি না, বা আমি হয়তো বা দায়িত্ব ঠিক মতন পালন করতে পারছি না। কি জন্যে? আমি ঠিক মতন পৌর হতে কাউকে নিয়ে আসতে পারছি না। এটা ব্যক্তিগতভাবে আমরা অনেক সময় মনে করে থাকি, আবার অনেক সময় একজন আরেকজনকে জাজ করে থাকি, কিন্তু বাক্য আমাদের বলছেন যেন আমরা এটা না করি। আপনি, আমি, আমরা যেটাই ফল দেই না কেন, যেন সেটা বিশ্বস্ততার ফল হয়। সেটা 30 গুণ হতে পারে, সেটা 60 গুণ হতে পারে, সেটা 100 গুণও হতে পারে। আপনার 30 গুণ হয়েছে,